নিজের ভুল বুঝতে পেরে অভিমান ভুলে মায়ের কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরল বিহু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিহু শুটিং জোনাল চ্যাম্পিয়নের ট্রফি জিতে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে, কিন্তু মায়ের ওপর অভিমান করে মাকে আজে বাজে কথা বলতে থাকে বিহু। তবে রাঙ্গা বিহুকে বলে যে তুই 15টা বছর আগে তো মায়ের ওপর অভিমানটা করে থাকিসনি, তাহলে এই 15টা বছরে কি এমন ঘটলো যে মায়ের ওপর অভিমানটা করে আসিস? আসলে তোর ওই বড় যে মা, তোর মাটোর নামে এমন কিছু ভুলভাল বুঝিয়েছে, তোর মনটাকে বিষিয়ে দিয়েছে, যে যার জন্যে তুই তোর মাকে ভুল বুঝছিস। রাঙার কথাগুলো বিহুর মনে নাড়া দেয়। এরপর প্রমিতা রাঙাকে জোর করে কচু শাক রান্না করার জন্যে। প্রমিতার কথায় রাঙা কচু শাক রান্না করে। রাঙার হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করে। এরপর হঠাৎই রাঙার অতীতের কথা মনে পড়ে, তবে সবটাই অস্পষ্ট। আর বিহু নিজের ভুলটা বুঝতে পেরে হঠাৎই অনুতপ্ত হয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাঙাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। বিহু হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে, মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। বড় যে মা দিনের পর দিন আমাকে দিয়ে অন্যায় কাজ করিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়ে তুলছে, আর তুমি প্রথম দিন থেকে অন্যায় কাজ করার হাত থেকে আমাকে বাঁচিয়ে নিচ্ছ। তোমার জন্য আমি জীবনে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে মেডেল পেয়েছি, অথচ আমি তোমাকে কত অপমানটাই না করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তখন রাঙা বলে, বিহু মা, তুই আমাকে কথাটা দে মা, তুই আর কোনোদিন কোনো অন্যায় কাজটা করবি নাই। বিহু রাঙাকে জড়িয়ে ধরে বলে, না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো অন্যায় কাজ করবো না। আমি দেশের হয়ে লড়বো, অন্যায়কারীদের শাস্তি দেবো। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে নিজের ভুলটা বুঝতে পেরে অভিমান ভুলে মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে যেন জড়িয়ে ধরে বিহু? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।